প্লিজ। অর্ক না, অর্ক আইসো না, অর্ক প্লিজ আইসো না। অর্ক কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? অর্ক প্লিজ চলে যাও। অর্ক না, অর্ক প্লিজ। অর্ক, অর্ক প্লিজ চলে যাও। অর্ক, অর্ক, এমন করলে কেন তুমি? যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাইতো? হতো, অনেক ভালো হইতো। তোমাকে ছাড়া থাকার থেকে ওভাবে থাকাই বেটার। কেন এমন করতেছো তুমি? কেন? দিনা, তোমার বাবার ভবিষ্যৎবাণী ঠিক ছিল তো? আজকে একটা অন্ধ ছেলে রাস্তা পার হয়ে আসে। অন্ধ মানেই তো চোখে দেখে না তা না। মানুষ তো ভালোবাসা অন্ধ হয়, তাই না? তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি 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 অন্ধের জীবন বেছে নিতে রাজি আছি। চুপ করো। আমি চুপ করবো না। একদম আমি চুপ চুপ করো। করবো না যতক্ষণ মতো তুমি আমাকে না বলো তুমি আমাকে বিয়ে করতেছো। তাহলে এই কাপড় পরে আমি রাস্তার ওই পারে আবার যাব, আবার আসবো, আবার যাব, আবার আসবো। কোনো নাকি আমি কান্নাকাটি করে এখানে মানুষজন জড়ো করে ফেলবো। আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ প্লিজ। তার হাতে সাদা ছড়ি। রাস্তার ওই পারে একটা অন্ধ ছেলেকে দেখতে পাবো। ছেলেটা গাড়ির আওয়াজ শুনে শুনে রাস্তা পার হতে থাকবে। মনির ভাইকে 1000 টাকা দেবো, ঠিক আছে? আর রাকিব ভাই নামে একজন ভদ্রলোক আসবে, আমার টেবিলের উপরে একটা খাম রাখা আছে, 20,000 টাকার একটা বান্ডেল দিয়ে দিবা, ঠিক আছে? 1000 টাকা দিবা, ঠিক আছে? আমার রাখলাম। সামনে এসে ওর পকেট থেকে একটা কাগজ বের করে বলবে, ঠিকানাটা কোন দিকে দেখবেন? এই ঠিকানাটা কোথায়? পূজার সামনে গিয়ে বামে। ধন্যবাদ। ওই অন্ধ ছেলেটার সাথেই আমার বিয়ে হবে।